10 মিনিট পর আমি উল্টে দিলাম, দিয়ে আবার বন্ধ করে দিচ্ছি। বাকির সঙ্গে মেখে নিয়েছি একদম টাইট করে, এক ফোঁটাও কিন্তু এখানে জল পড়বে না। প্রথমে সবজিগুলোকে আলু সিদ্ধ দিয়ে মেখে নিয়েছি, যেগুলো আপনাদের দেখালাম। ব্রাশ করে নিয়েছি। এইটার মধ্যে আমি এবার কি করব, এইভাবে মাঝখান থেকে কাঠিটা গুঁজে দেব। হ্যালো, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। সবাই কেমন আছেন? খুব বৃষ্টিতে তো ইচ্ছে করে বেশ সন্ধেবেলায় একটু জম্পেশ কোনো খাবার খেতে। যা বৃষ্টি হচ্ছে, তা ভাবলাম যে একটু মুচমুচে খাস্তা জিনিস একটু বানিয়ে খাই। তো সেই জন্যে আমি আজকে একটা নতুন বানালাম। যদিও নতুন না, কিন্তু খুব সহজে বানানো যায়। ঘরে সন্ধেবেলায় যদি কোনো গেস্ট আসে, ধরুন আপনার ঘরে একটুখানি চিকেন আছে, কিন্তু কম পরিমাণে আছে, সেই চিকেনটা দিয়ে আপনি অনেককে করে খাওয়াতে পারেন। তো সেই জন্য আমি কি করলাম, ওই চিকেনটাকেই চিকেন কাঠি কাবাব বানালাম। দেখুন আপনারা খেয়ে কেমন হয়। আমরা তো খাবই, আর আপনারা দেখে বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। টেস্টি, কিন্তু খুব কম খরচ। অল্প মানে 150-200 যদি চিকেন থাকে, পেস্ট করে নিয়ে সব সবজি দিয়ে করলে অনেকগুলো হয়। আর বেশ মজায় সস টস দিয়ে, স্যালাড দিয়ে সবাইকে দুটো দুটো দিলে দেখতেও কিন্তু ভালো লাগে। তাহলে চলুন আমি একটুখানি বানাই চিকেন কাঠি কাবাব। কেমন? চিকেন কাঠি কাবাব করতে যে শুধু চিকেনই লাগে তা নয়। যদি আপনার ঘরে একটু চিকেন কমই থাকে, কিন্তু গেস্ট অনেক আসে, তাহলে কি করবেন? তাহলে তো আপনাকে মেকআপ করতে হবে। তাই আমিও কী করেছি, মোটামুটি 200 মতন চিকেন ছিল, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই কাঠিগুলোর মধ্যে করব। আর সঙ্গে আমি কি দেব, একটু গাজর কুচিয়েছি, ক্যাপসিকাম কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি, একটু আলু সেদ্ধ করেছি, গার্লিক পেস্ট আছে, এটা দেব। আর তো যা মশলা, তো আর বলবো কি, মশলা তো জানেন। একটু কর্নফ্লাওয়ার দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সমস্ত তো আছেই। এই সমস্ত নিয়ে আমি বাটিটার মধ্যে একবারে মাখবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি আগে বাটিতে ঢেলে নিই। এই সমস্তটা আমি বাটিতে ঢালছি, ঢেলে আলু দিয়ে চটকে তারপর আমি এই চিকেনটা দেব, দিয়ে তারপর কর্নফ্লাওয়ার দেব। সমস্ত দিয়ে মাখা হয়ে গেলে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ব্রেড কাম আছে, এই ব্রেড কাম দিয়ে কিভাবে আমি এই কাঠি কাবাবটা চিকেনের করি। দেখুন আমি সব কিছুকে একসঙ্গে মেখে নিয়েছি, একদম টাইট করে, এক ফোঁটাও কিন্তু এখানে জল পড়বে না। প্রথমে সবজিগুলোকে আলু সিদ্ধ দিয়ে মেখে নিয়েছি, যেগুলো আপনাদের দেখালাম। তারপরে ওর মধ্যে চিকেন পেস্টটা দিয়েছি, দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে ভালো করে মাখলাম। মেখে তারপরে একটু কর্নফ্লাওয়ার দিলাম, 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে তাহলে কি হলো, রস ভাবটা যেটা ভেজা ছিল সবজিতে, ওটা টাইট হয়ে গেল। এইবারে এটাকে আমি কি করব, মোটামুটি রুটির যে দলাগুলো করি আমরা, ওই মাপের নেব। মাপে নিয়ে একটু লম্বা লম্বা করে শেপ দেব। শেপ দিয়ে একদম সুন্দর একটু লম্বা লম্বা হবে। এবার এই যে কাঠিগুলো আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, সব তেল ব্রাশ করে নিয়েছি। এইটার মধ্যে আমি এবার কি করব, এইভাবে মাঝখান থেকে কাঠিটা গুঁজে দেব। গুঁজে দিলাম। এই গুঁজে দিয়ে কি করব, প্রত্যেকটাকে এই যে আমার বিস্কুটের ব্রেড ক্রাম্ব রয়েছে, এটার মধ্যে একটু মিশিয়ে নেব। ব্যাস, এইভাবে আমি করে আগে সাজিয়ে নিই প্রত্যেকটা, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কটা হলো, ঠিক আছে? তো এইভাবে আমি প্রত্যেকটাকে সাজিয়ে নিই, ঠিক আছে? কটা হয় দেখি। আমার কিন্তু 10 পিস মতন হয়েছে, যা মেখেছি মোটামুটি হয়েই যাবে। আর যদি তোমরা ছোট ছোট করতে চাও, তাও একটা কাঠির মধ্যেই তোমরা একটা কাঠিতে না, এই ছোট্ট ছোট্ট আবার ছোট্ট, এইভাবে 3টে কিন্তু ভাগ করেও দিতে পারো। আমি একবারেই করে নিয়েছি। এবারে এটা আমি কিভাবে করছি দেখাচ্ছি। দেখো, আমি যে বেকিং তাওয়াটা আছে না আমার, ওটা একটু তেল ব্রাশ করে নিয়েছি, করে ওর মধ্যে আমি পরপর এই কাবাবগুলো সাজিয়ে দিয়েছি। দিয়ে এবার কি করব, এটাকে আমি এই মাইক্রোওভেনের ভেতরে বসিয়ে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন তো, বসিয়ে দিলাম। এবারে আমি দরজাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি চলে যাচ্ছি সেটিংয়ে।
সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে গিয়ে কি করব, এই যে আমার মাইক্রো প্লাস গ্রিল আছে না, কোথায় গেল, এই যে মাইক্রো প্লাস গ্রিল, এটা আমি প্রেস করব। করলে C1 দেখাচ্ছে, আবার প্রেস করব, C2 দেখালো। এবার আমি টাইমিংয়ে যাব। টাইমিং হচ্ছে 20 মিনিট দিলাম, দিয়ে স্টার্ট দিলাম। ঠিক যখন এই 20 মিনিটটা 10 মিনিট হবে তখন বের করে একবার উল্টে দেব। তাহলে 20 মিনিটে আমার চিকেন কাঠি কাবাব রেডি। তো দেখুন 10 মিনিট পর আমি উল্টে দিলাম, দিয়ে আবার বন্ধ করে দিচ্ছি। বাকি 10 মিনিট আমি স্টার্ট দিয়ে দিলাম। এটা তো হলো আমার একদম তেল ছাড়া, জাস্ট তেলটা ব্রাশ করে হলো, যারা তেল খাবেই না তাদের জন্য। যদি মনে করেন যে একটু তেলে স্পাইসি করে ভাজা খাবেন, তাহলে তেলটাকে ভালো করে গরম করবেন, করে একদম গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন, স্লো করে দেবেন, দিয়ে এই কাবাবগুলো দিয়ে দেবেন, দিয়ে আবার উল্টে বেশ মচমচে করে ভেজে নেবেন। দেখবেন খুব সুন্দর, এখানেও আপনার সুন্দর হবে। এইভাবে আস্তে আস্তে উল্টিয়ে দেবেন। দেখুন এই যেভাবে উল্টে দেবেন, তাহলে এখানেও আপনার খাস্তা তেলে মুচমুচে স্পাইসি চিকেন কাঠি কাবাব হয়ে যাবে। বানিয়েছি, দেখুন কেমন হয়েছে চিকেনটা। চিকেন কাঠি কাবাবটা কি বলুন তো, দেখতেই একটা গেট আপ লাগে যদি কাঠিতে করা যায়। স্যালাড সস দিয়ে প্লেটে করে দিলে দেখতে কিন্তু দারুণ লাগে। আর যদি মনে করেন এমনিই করবেন কাঠি ছাড়া গোল গোল করে, সেটাও করতে পারেন, তো ভালোই লাগবে। ঘরের অল্প জিনিস দিয়েও কিন্তু গেস্টদের করে খাওয়ানো যায় যদি চেষ্টা করা যায়, তাই না? সব সময় তো মিষ্টি ঘরে থাকে না, অনেকে মিষ্টি খেতেও চায় না, তো সেই জন্যে আমি এইভাবে বানালাম। আজকে আমাদের অনেককেই একসঙ্গে মজা করে খেলাম। আর আপনারা দেখুন, বানান, আর চেষ্টা করবেন একটু সময় নিয়ে একটু কষ্ট করে আমার চ্যানেলটা দেখতে। আর যদি মনে হয় ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু শেয়ারও করবেন, তাহলে আমারও একটু হেল্প হয়। আর আমি তো অবশ্যই রান্না দেখাবো, যখন যা পারবো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর নতুন নতুন খাবার বানিয়ে সকল খাইয়ে আনন্দ পাবেন, নিজেও পাবেন। দেখবেন সকলে রান্না খেতে কিন্তু খুবই ভালোবাসে। রান্না করে যদি কাউকে খাওয়ানো যায় না, তাহলে তার ভালোবাসাটা দেখবেন খুব তাড়াতাড়ি জয় করা যায়। তো যাই হোক, এই আজকের মতন এটাই।